হে উপস্থিত বন্ধুগণ, মাআশিরুল হাদিরিন, ইন্না শাহরা রমাদানা ক্বাদ আযামা আলাল ইনসিতাফ। বলে যে হে বন্ধুগণ, তোমরা শুনো, নিশ্চয়ই মাহে রমাদান এখন আমাদের মাঝে বিদায়ের পথে। এই মাহে রমাদান আমাদের মাঝে এসেছিল রহমত নিয়ে, এই মাহে রমাদান আমাদের মাঝে এসেছিল বরকত নিয়ে, এই মাহে রমাদান আমাদের মধ্যে প্রবেশ করেছিল ধৈর্য নিয়ে, এই মাহে রমাদান আমাদের মাঝে প্রবেশ করেছিল গুনাহ মাফের মাস হয়ে আমাদের মধ্যে এসেছিল। নিশ্চয়ই ইন্না শাহরা রমাদানা ক্বাদ আযামা আলাল ইনসিরাফ। বলে যে এই মাহে রমাদান এখন আমাদের মাঝে বিদায়ের পথে। আইনাল উয়ুনাল বাকিয়া ওয়া আইনাল কুলুবাল খাশিয়া। এবং এই মাহে রমাদানের মধ্যে বলে যে হে মাআশিরুল হাজিরিন বন্ধুগণ, তোমরা যে সমস্ত কারিগণ, যে সমস্ত বন্ধুগণ চোখের অশ্রু যারা ইবাদত বন্দেগী করেছো, তোমরা কোথায়? ওয়া আইনাল কুলুবাল খাশিয়া মিন খাশিয়াতিল্লাহিল মালিকিদ দায়্যান। বলে যে কিয়ামতের ময়দানে মানুষ অথিবা বয়ে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষের এমন একটি অবস্থান সেখানে তৈরি হবে, নিজের শরীর থেকে মাংস গলে যাচ্ছে তারা বুঝবে না, নিজের শরীর থেকে রক্ত মাংস গলে যাচ্ছে, এমন তাপের নিচে তারা, এমন তাপের নিচে তারা অবস্থান করবে, তারাও বুঝতে পারবে না। এই কঠিন সময়ের মধ্যে তাদের শাহিন শাহে মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মাহে রমাদানে যারা অশ্রু যারা ইবাদত করেছে, দরজের সাথে সিয়াম সাধনা করেছে, আর আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাদেরকে খুঁজতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই এই মাহে রমাদান আমাদের মাঝে শেষের পথে। আজকের এই খুতবার মধ্যে এইভাবে আল্লামা আব্দুর রহিম ইবনে নাবাতা এইভাবে বলেছে, এমনকি বলেছে কান্না করে করে বলেছে, মিন খাশিয়াতিল্লাহিল মালিকিদ দায়্যান কাম সামি'তুম মাউইযাতান ফিল কুরআন, কাম সামি'তুম মাউইযাতান ফিল কুরআন। আপনারা যারা কোরআন কারীম থেকে ওয়াজ এবং নসিহা অনেক শুনেছেন এই মাহে রমাদান, কেননা এই মাহে রমাদানটি অন্যতম দামি হয়েছে এই মাসের মধ্যে। অন্যতম একটি কারণে এই রমাদান হয়েছে, এই রমাদান মোবারক হয়েছে, এই রাত দামি হয়েছে, এই দিন দামি হয়েছে। অন্যতম একটি কারণ, সেই কারণ হচ্ছে কোরআন নাজিল হয়েছে মাহে রমাদানে। সুবহানাল্লাহ। সুতরাং এই খুতবা ইবনে নাবাতার মধ্যে বলেছে, কাম সামি'তুম মাউইযাতান ফিল কুরআন, আপনারা কোরআনে কারীম থেকে অসংখ্য অগণিত ওয়াজ নসিহা আপনারা শ্রবণ করেছেন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যেইভাবে কিসের মাধ্যমে অন্যতম এখন একটি কারণ হয়েছে ভূমিধস, ভূমিকম্প। ওয়া আখরাজাতিল আরদু আসফারাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই ভূমিধসের মধ্যে দিয়ে বলে যে কিয়ামতের আগ মুহূর্তে এমন ভাবে ভূমিধস হবে, এমন ভাবে ভূমিকম্প হবে, ভূমিকম্পের একটি মহামারী সৃষ্টি হবে। ভূমিকম্প আর ভূমিকম্প, তো এই ছোটখাটো ভূমিকম্পগুলো আমাদের জন্য কিয়ামতের আলামত কি হয় না? এখান থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না? এই জন্য আজকের এই খুতবার মধ্যে বলা হয়েছে, কুল্লু মান আলাইহা ফান, এই জমি একদিন ধ্বংস হয়ে যাবে, এই জমি একদিন হাহাকার হয়ে যাবে, শূন্যত্ব দ্বারা এই জমিন একদিন আল্লাহর কাছে উন্মোচন হবে। এবং এই আজকের এই খুতবার মধ্যে বলা হয়েছে, ফাআইনা মান কাসরা ফীহিল আমালিস সালিহ, হে বান্দারা বেশি বেশি করে তোমরা নেক আমল করেছো, যেই সময় এই জমি ধ্বংস হয়ে যাবে, এই জমির সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এবং তোমরা সেই মাসে যারা ইবাদত করেছো, কোরআনের মাসে যারা ইবাদত করেছো, সিয়াম সাধনা করেছো, তোমরা যারা ইতিকাফ করেছো,
এবং তোমরা যারা শেষ দশকে গিয়ে কদর তালাশ করেছো, আইনা মান কাসরা ফীহিল আমালিস সালিহ, তোমরা যারা আমল সালেহ করেছো তোমরা কোথায়? এইভাবে আল্লাহ আপনাদেরকে লাগবে। সুবহানাল্লাহ। এই মাহে রমাদান, এই মাহে রমাদান ফাকাদ রাবিহাস সালিহুন, এবং যারা রাত জেগে ইবাদত করেছে, সিয়াম সাধনা করেছে, কিয়ামুল লাইল করেছে, সালাতুত তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, সালাতুল কদর যারা আদায় করেছে, সালাতুত তারাবিহ, সালাতুল বিতর, সালাতুল ইশা যারা আদায় করেছে। আজকের এই খুতবার মধ্যে বলা হয়েছে ফাকাদ রাবিহাস সালিহুন, নিশ্চয়ই তোমরা অনেক ভাগ্যবান। রহমতের মাস পেয়েছো, বরকতের মাস পেয়েছো, নাজাতের মাস পেয়েছো, মাগফিরাতের মাস পেয়েছো, তোমরা সেটা কাজে লাগিয়েছো, অবশ্যই অবশ্যই তোমরা অত্যন্ত ভাগ্যবান। ওয়া খাসিরা হুনালিকাল মুবতিলুন, এবং অসংখ্য মানুষই আবার ক্ষতিগ্রস্ত হবে। কেননা আমি চিন্তা করে দেখি তো, এই মাহে রমাদানে অনেকেই সিয়াম সাধনা রাখি না। এই মাহে রমাদানে অনেকেই ইবাদত বন্দেগীর ধারে প্রান্তে আমরা যাই না। এই মাহে রমাদানে যেভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাজিল করেছে, রমজান পেয়ে যারা নিজের গুনাহগুলো অন্তত মাফ করতে পারে নাই, তারা এই দুনিয়ার জমিনে অন্যতম ধ্বংসাত্মক মানুষ। তো সুতরাং আমরা যারা এই মাহে রমাদান পেয়ে গুনাহ মাফ করতে পারে নাই, আমি মনে করি আমাদের মতো বড় নাহান্দা ব্যক্তি এই জগতের মধ্যে আর নাই। এই জন্য আজকের এই খুতবার মধ্যে বলেছে ওয়া খাসিরাল মুবতিলুন, অসংখ্য লোকরাই ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা সিয়াম পেয়েছে, সাধনা পেয়েছে, ফরজ রোজা পেয়েছে, কিয়ামুল লাইল পেয়েছে, সালাতুত তারাবিহ, তাসবিহ, সালাতুত তাহাজ্জুদ পেয়েছে, কিন্তু তারা আদায় করে নাই, সুযোগটা কাজে লাগায় নাই। রহমতের মাস পেয়েছে, নাজাতের মাস পেয়েছে। খুতবা তো অনেক লম্বা, ব্যাখ্যা করতে গেলে তো কয়েকটা লাইনও বলতে পারবো না। তো এই মাহে রমাদান পেয়ে যারা কাজে লাগাইতে পারে নাই, ওয়া খাসিরাল মুবতিলুন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। ফাবাদদিউ শাহরাকুম বিসজাফারাতি ওয়াল আরাতি ওয়াল আবারাতিস সাওয়াকিব, এবং অতএব ওই সমস্ত ব্যক্তিরা এই মাসকে বিদায় দাও তোমাদের এমন একটি অবস্থানের মধ্যে, তোমরা যারা এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী করেছো, সিয়াম সাধনা করেছো, তোমরা এই মাসকে এমন ভাবে বিদায় দাও, তোমাদের চোখের অশ্রু দ্বারা, তোমাদের চোখের জল দ্বারা এই মাহে রমাদানকে তোমরা বিদায় দাও। ওয়াকুলু আসসালামু আলাইকা ইয়া শাহরাল কুরআন, হে কুরআনে কারীমের মাস তোমাকে সালাম, হে কুরআনে কারীমের মাস তোমাকে সালাম। কারণ এই কুরআনে কারীমের মাসের মধ্যে আমরা তো স্বাভাবিকভাবে গয়রি রমজানের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করি, আর রমজানের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করলে সেই সওয়াব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সীমাবদ্ধ রাখে নাই। অসংখ্য অগণিত সওয়াবের মালিক আমাদেরকে বানিয়েছে যারা আমরা কোরআনে কারীম তেলাওয়াত করেছি। বলা হয়েছে এই খুতবার মধ্যে ওয়াকুলু আসসালামু আলাইকা ইয়া শাহরাল কুরআন, হে কোরআনে কারীমের মাস তোমাকে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই খুতবাটি অত্যন্ত বিদারক, অত্যন্ত বেদনাদায়ক। এটা কিন্তু তারাই বুঝবে যারা এই মাহে রমাদানকে একজন মুমিন যেভাবে ইবাদতকে স্বর্গের হিসেবে নেয়, একজন ঈমানদার আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য এই মাহে রমাদানটা সেইভাবে নেই। এই রমাদান বিদায়ের ক্ষেত্রে তাদের অবস্থানটা কোথায় যায় সেটা তারাই বুঝবে। এই জন্য খুতবার মধ্যে বলা হয়েছে ওয়াকুলু আসসালামু আলাইকা ইয়া শাহরাল কুরআন, হে কোরআনে কারীমের মাস তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরা, হে মাগফিরাতের মাস, হে নাজাতের মাস, হে রহমতের মাস,
হে মাওয়াসাতের মাস, সহমর্মিতার মাস, ওয়া শাহরুস সবর, এই সবরের মাস, তোমাকে সালাম। ওয়াল ইতকি মিনান নিরান, আহা, ওয়াল ইতকি মিনান নিরান, হে মাহে রমাদান, এই রাতের মধ্যে, এই রমাদানের রাতের মধ্যে অসংখ্য অগণিত জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাত দেওয়া হয়, অসংখ্য অগণিত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেওয়া হয়। হে ক্ষমার মাস, হে জান্নাতের মাস, হে গুনাহগারের মাস, হে গুনাহ মোচনকারীর মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া আম্মারাল কুলুব, কলব জাগ্রতের মাস, আম্মারাল কুলুব। আসসালামু আলাইকা ইয়া আম্মারাল কুলুব, হে কলব জাগ্রতের মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরা কাফফারাতিজ যুনুব, হে গুনাহ কাফফারার মাস, তোমাকে সালাম। দেখেন এই মাসটা গুনাহ মাফ করব হিসেবে এসেছে, আবার চলে যাচ্ছে, এবং অসংখ্য গণিত জাহান্নামীদেরকে প্রতি রাতেই জান্নাতি বানানো হয়। এবং এই মাহে রমাদান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কোনো এটা সীমাবদ্ধ রাখে নাই। আসিয়ামু লি ওয়া আনা আজজি, বলে যে ইবাদত আল্লাহর জন্য হয় মাহে রমাদানে, আমি আল্লাহ তো বড়, আমি আল্লাহ এমন ভাবে দিব বান্দারা সে জানতে পারবে না। এই জন্য এই মাহে রমাদানে হযরতে আল্লামা আব্দুর রহিম ইবনে নাবাতা তিনি বলেছেন, আসসালামু আলাইকা ইয়া শাহরা কাফফারাতিজ যুনুব, হে গুনাহ কাফফারার মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরা ফীহি লাইলাতুন ফীহি খায়রুম মিন আলফি শাহর, আসসালামু আলাইকা ইয়া শাহরা ফীহি লাইলাতুন হিয়া খায়রুম মিন আলফি শাহর, এই হাজার হাজার মাসের চেয়ে উত্তম, হাজার হাজার রাতের চেয়ে উত্তম, হে উত্তম রাতের মাস, হে উত্তম দামি মাস, আপনাকে সালাম। আল ওয়াদা, বিদায়, আল ওয়াদা, বিদায়, ইয়া শাহর রমাদান, হে রমাদান, আপনাকে বিদায়, আপনাকে বিদায়। আসসালামু আলাইকা ইয়া শাহর লায়ালির রাহমা, আসসালামু আলাইকা ইয়া শাহর লায়ালি রাহমা ওয়াল গুফরানিস সাইয়্যাত, হে রহমত এবং অপরাধ গোপন রাখার মাস, তোমাকে সালাম। দেখেন তো এই মাসটা আমাদের মাঝে এমন ভাবে এসেছে, গুনাহ করার কোনো সুযোগ রাখে নাই, অকাট্য শয়তানকে, অকাট্য জিনকে বন্দী করে রেখেছে, যেগুলার কারণে, যে নফসা আম্মারার কারণে মানুষ গুনাহ করে, যেই শয়তানের কারণে মানুষ গুনাহ করে, সেই শয়তানকে এই মাসের মধ্যে বন্দী করে রেখে দেওয়া হয়েছে। যদিও বা কেউ গুনাহ করার সুযোগ করে সেটা তার বিষয়, সে নিজেই শয়তান হয়ে যাচ্ছে আর কি। তো এই মাহে রমাদান তো অন্যতম ধৈর্যের মাস, ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিগাইরি হিসাব সারা দিবে। কিয়ামতের ময়দানে উত্তম জজা হচ্ছে তাদের জন্য জান্নাত, এমন ভাবে জান্নাত দিবে বলে যে যেটার তলদেশে নাহারেরও ব্যবস্থা রয়েছে। তো যদিও বা এই মাসের মধ্যে কেউ গুনাহ করে, গুনাহ করার জন্য অনুপ্রাণিত হয়, এটা যে কত বড় নাহামদা ব্যক্তি সেটা সেও জানে না। তো এই মাসের মধ্যে অকাট্য শয়তানকে বন্দী করে রেখেছে। আসসালামু আলাইকা ইয়া শাহরা লায়ালির রাহমা, হে রহমতের মাস, আসসালামু আলাইকা ইয়া শাহরা লায়ালির রাহমা ওয়াল গুফরানিস সাইয়্যাত, এবং গুনাহ গোপন করার মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাল খায়রাত ওয়াল বারাকাত, হে বরকতের মাস, ইয়া শাহরাল খায়রাত, কল্যাণের মাস, ওয়াল বারাকাত, বরকতের মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাস সাদাকাত ওয়াজ যাকাত, হে সদকার মাস, হে যাকাতের মাস, ওয়াস সিয়াম, হে সিয়ামের মাস, হে রোজার মাস, ওয়াস সালাত, সালাতের মাস, তোমাকে সালাম। এইভাবে এই মাহে রমাদানকে একজন ঈমানদারের জন্য, একজন মুমিনের জন্য, একজন রোজাদারের জন্য মাহে রমাদানকে বিদায় দেওয়া অত্যন্ত বিদারক। কারণ এই মাহে রমাদানের মধ্যে আমাদের এমন এমন শিক্ষা হয়েছে
যদিও বা আমরা ইবাদতের ধারক প্রান্তে যদি না থাকি, কিন্তু মাহে রমাদান আসলে আমাদের কলবের ভিতর কিন্তু একটা জাগ্রতা সৃষ্টি হয়ে যায় যে কখন মাহে রমাদান আসতেছে আমরা ইবাদত করব, যে কখন মাহে রমাদান আসতেছে আমরা সালাতুত তারাবি আদায় করব, কখন মাহে রমাদান আসতেছে আমরা কিয়ামুল লাইল রাত জেগে ইবাদত বন্দেগী করব, কখন মাহে রমাদান আসতেছে আমরা সালাতুত তাহাজ্জুদ আদায় করব, কখন মাহে রমাদান আসতেছে আমরা শেষ দশকে ইতিকাফ করব, যে ইতিকাফ ফরজুল কাফায়া ইতিকাফ শুধু বছরে একবার সুযোগ হয়, সেটা হচ্ছে শেষ দশকে। আচ্ছা, কেউ যদি বলে হুজুর আমি যেটা ফরজুল কাফায়া ইতিকাফ আমি আদায় করব শাবান মাসে, যেটা আমি ইতিকাফ আদায় করব রজব মাসে, সে কি ফরজুল কাফায়া আদায় করতে পারবে? পারবে না, নফল আদায় করতে পারবে। তো এই মাহে রমাদান আমাদের মাঝে আসছে, আসসালামু আলাইকা ইয়া শাহরাস সাদাকা, সদকা করলে এই মাহে রমাদানে অত্যন্ত ফজিলত দেওয়া হয়, ওয়াজ যাকাত অন্যতম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দেওয়া হয়, ওয়াস সিয়াম ওয়াস সালাত। এই মাহে রমাদান এই সিয়ামের মাস, এই সাদাকার মাস, ওয়াজ যাকাত যাকাতের মাস, ওয়াস সিয়াম সিয়ামের মাস, ওয়াস সালাত সালাতের মাস। আপনাকে সালাম, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাত তাহলিল ওয়াত তাসবিহ, হে তাহলিলের মাস, হে তাসবিহের মাস, আপনাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাত তাকাবিহ ওয়াত তাকবীর, হে তাকবীরের মাস, আপনাকে সালাম। এই মাহে রমাদানের এই আজকের এই খুতবার প্রত্যেকটা বাক্য যদি আপনি চিন্তা করেন, এটা মুমিনের জন্য, ইমানদারের জন্য প্রত্যেকটা বাক্যই খনন করবে। এই মাহে রমাদানে দেখেন, আমরা রমাদান পেয়েও শয়তানকে বন্ধ করে রাখার পরেও, গুনাহ করার কোনো সুযোগ না দেওয়ার পরেও আমরা কত নাফরমানিতে লিপ্ত আছি, এরপরও আমাদের উপর রহমত এবং বরকত উঠায় নাই। দেখেন আল্লাহ যে কত ক্ষমাশীল, আল্লাহ যে কত রহমান, আল্লাহ যে বন্দার কত গুনাহ হজম করে, সেটা এই মাহে রমাদান এই প্রমাণ। অন্যান্য মাসেই তো আছেই, কিন্তু মাহে রমাদানে আমাদের একটা স্পেশালিটি হচ্ছে, সেটা হচ্ছে এই মাহে রমাদানে অকাট্য শয়তান বন্দী, অকাট্য জিন জাতি বন্দী। তাহলে যেগুলার কারণে আমরা ওয়াসওয়াসায় পড়ব, যেগুলার কারণে আমরা গুনাহ করার সুযোগ হয়, যেগুলার কারণে খারাপ কাজ মাথায় আসে, সেগুলাকে কি করে রেখেছে? বন্দী করে রেখেছে। এরপরেও কিন্তু অনেক অনেক বান্দারা আছে নাফরমানিতে জড়িত, এরপরেও কিন্তু তাদের থেকে বরকত এবং রহমত আল্লাহ পাক উঠাই নেই নাই। দেখেন, যে ব্যক্তি সিয়াম সাধনা করতেছে সেও ইফতারি করতেছে, আবার কিন্তু যেই সিয়াম সাধনা করতেছে না সেও কিন্তু অনেক সুন্দর করে ঝাঁকজমক করে একদম ইফতার পার্টিও করতেছে, ইফতারের ব্যবস্থাও করতেছে, খাচ্ছেও, অন্যজনকেও খাওয়াচ্ছেও। তার মানে বুঝে যায় এই মাসটা কত দামি। এই মাসের মধ্যে মানুষ যদি ইবাদতের ধারা পান্তে না গেলেও কিন্তু আল্লাহ তার থেকে রহমতও উঠাই নাই, বরকতও উঠাই নাই, সেমই পাচ্ছে। রোজাদাররা যেভাবে পাচ্ছে এবং তারাও সেইভাবে পাচ্ছে। যেমনি ভাবে একটা কথা বলি আপনাদেরকে, মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, মুখতাসার 2 মিনিটের মধ্যে বলতেছি, আল্লাহ বৃষ্টি হচ্ছে না, তো মানুষ ফসলাদি করতে পারতেছে না, আপনি একটু বৃষ্টি দেন না। বলে যে না, বৃষ্টি হবে না। সেখানে বলছে কেন আল্লাহ, কেন বৃষ্টি হবে না? বলে যে তোমার এলাকার মধ্যে নাফরমান কিছুগুলো রয়েছে, খোদার ইবাদত বন্দেগী করে না, রাত দিন নাফরমানিতে আছে, তাদের কারণে বৃষ্টি হবে না। মুসা কালিমুল্লাহ তো অনেক রাগ, মুসা তো মুসাই, এটা তো মুসা কালিম তো কালিমেই, এমন রাগে রাগান্বিত হয়েছে। বলে যে এই দেখো, এখানের মধ্যে কোন ব্যক্তি যে আল্লাহর নাফরমানি করে এই ডিক্লার দিয়েছে, বলেছে তাকে ধরে আনো, তাকে অনেক শাস্তি দেওয়া হবে। যেই ব্যক্তি নাফরমানি করতেছে সেই ব্যক্তি তো ভয়ে একদম অন্তর একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। সেই ব্যক্তি মনে মনে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ, আপনি আমাকে মুসা কালিমুল্লাহর হাত থেকে আপনি আমাকে বাঁচান। আল্লাহ, আমি আপনার দরবারে তওবা করতেছি, আমি যদি এখান থেকে যদি বেঁচে যাই আর কখনো নাফরমানিতে লিপ্ত হব না। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছে, সাথে সাথে রহমতের বৃষ্টিও হয়েছে। সুবহানাল্লাহ।
তাই আমরা একদিনের জন্য 10 জন কষ্ট পাই। আমরা যে নামাজ না পড়ে ঘরের মধ্যে বসে থাকি, আল্লাহ বলে তো আর তো সহ্য হচ্ছে না। ঘরের মধ্যে যদি নাবালক শিশুরা যদি না থাকতো, মাসুম বাচ্চারা ফেরেশতারা যদি না থাকতো, আমি তাদেরকে ধ্বংস করে দিতাম। তাদের কারণেই তারা বেঁচে যাচ্ছে। তা আমরা কত নাফরমানি করি, করি করি সিয়াম সাধনা পেয়েছি, করি করি ফরজ রোজা পেয়েছি, অকাট্য শয়তানও বন্ধ, অকাট্য গুনাহ করার যেগুলা সুযোগ হয় সেগুলোও বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু আমাদের মধ্যে দিয়ে এই কাজগুলো চলমান রয়েছে। আল্লাহ এর পরেও বান্দার উপর রহমতও দিতে আছে, বরকতও দিতে আছে। শুধুমাত্র সিয়াম সাধনা, যারা সিয়াম সাধনা করতেছে, যারা আল্লাহর ইবাদত গুজার করতেছে তাদের কারণে, আর যারা নাফরমানি করতেছে ভালো কাজ করার কারণে, তাদেরকেও রহমত এবং বরকত পেতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই অত্যন্ত দামি মাস, এই দামি মাস আমাদের মাঝে বিদায়ের পথে। এই জন্য আজকের এই খুতবাতে ইবনে নাবাতার মধ্যে আল্লামা ইবনে নাবাতা এইভাবে বলেছে, অনেক আলোচনা। হে মাহে রমাদানের, সিয়াম সাধনার মাস, কোরআনের মাস, রহমতের মাস, বরকতের মাস, কল্যাণের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রোজা রাখার মাস, যাকাত দেওয়ার মাস, সদকা এবং নামাজ আদায় করার মাস, কিয়ামুল লাইল করার মাস, তাসবিহ ওয়া তাহলিল, তাসবিহ তাহলিল করার মাস। এই মাহে রমাদান শেষ দশক তালাশ করার মাস, ইতিকাফ করার মাস। যে ইতিকাফের মধ্যে থাকলে মানুষ এই দুনিয়াদারিকে লাথি মার দিয়ে, দুনিয়াদারিকে বাদ দিয়ে এই মাহে রমাদানের শেষ দশকে মসজিদে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করে। এটা যাদের দ্বারা হচ্ছে তারা দেখুন তো, আমরা আপনি একটু চিন্তা ভাবনা করে দেখি, এই কাজগুলো যাদেরকে দিয়ে হচ্ছে কিংবা যারা করতেছে তাদের কত ধৈর্য, তাদের কত কি ধৈর্য। আচ্ছা, এখানে একটা ধৈর্যের বিষয় আসে না? একটু সবাই বলুন তো, এখানে একটা ধৈর্যের বিষয় আসে না? তো আল্লাহ তো তাদের পক্ষ হয়ে বলেছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বলে যে ধৈর্যের সাথে যারা পার্থিব হায়াতের মধ্যে ধৈর্যের সাথে সমাজ গঠন করেছে, ধৈর্যের সাথে পরিবার গঠন করেছে, ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী করেছে, শুধু নয় মাহে রমাদান পেয়ে ধৈর্যের সাথে সিয়াম সাধনা করেছে, মাহে রমাদান পেয়ে ধৈর্যের সাথে সালাতুত তারাবিহ আদায় করেছে, সালাতুত তাসবিহ আদায় করেছে, সালাতুল কিয়ামুল লাইল আদায় করেছে, সালাতুত তাহাজ্জুদ আদায় করেছে। নয়, শেষ দশকে এসে আল্লাহ পাক সুবহানাহু তাআলা কে রাজি করার জন্য ইতিকাফ করেছে। ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বলে যে ময়দানে হাসরের মধ্যে আমি খুঁজবো তারা কোথায়, ধৈর্যের সাথে ইতিকাফ করেছে, ধৈর্যের সাথে সিয়াম সাধনা করেছে, আমি আল্লাহ খুঁজবো, খুঁজে খুঁজে তাদেরকে বেগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া আমি তাদেরকে, আমি আল্লাহই জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহে রমাদান ধৈর্যের মাস, সবরের মাস। এখন আপন জায়গাটা একটু চিন্তা ভাবনা করে দেখি, আমরা কতটুকু আল্লাহ পাক সুবহানাহু তাআলার দরবারে গুনাহ মাফ করতে পেরেছি। আমরা কতটুকু আল্লাহ পাক সুবহানাহু তাআলার দরবারে একদম ছোট হয়ে, একদম নম্র হয়ে, ছোটর থেকেও আরো ছোট হয়ে আল্লাহ পাকের কাছে তওবা প্রার্থনা করতে পেরেছি। তো যাই হোক, এই মাহে রমাদান যখন আমাদের বিদায়ের পথে, এই মাহে রমাদানের আজ যেই দুই একটা দিন রয়েছে, এই দিনগুলোতে আমরা সর্বোত্তম ইবাদতের মধ্যে দিয়ে এই মাহে রমাদানকে আমরা বিদায় দিব। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের উপর রহম করুক, করম করুক এবং আমাদের পথ চলা সুন্দর করুক। আমাদের প্রত্যেকের সমস্ত কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করুক। সবাই বলুন আমিন। বিশেষ করে আমাদের মাঝে অনেকেই ছিল কিন্তু এই বছর নাই, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক এবং আমাদের যাবতীয় কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, আন্ধারেও করেছি ফরেও করেছি, সমস্ত গুনাহকে এই মাহে রমাদানের উসিলায় এবং শেষ দশকের উসিলায় এবং সব কদরের রাত্রির উসিলায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। সবাই বলুন আমিন। এখন আসুন, মাহে রমাদানের শেষে আমাদের আরেকটি নামাজ রয়েছে। এটা মুমিনদের অন্যতম খুশির নামাজ, ঈদের নামাজ।
এটা সালাতুল ওয়াজিবের নামাজ, ঈদ উল ফিতরের নামাজ। এই ঈদ উল ফিতরের নামাজ আমরা গত বছর একটা টাইম নির্ধারণ করেছিলাম, সেই গত বছরের টাইমেই থাকবে 8:30 8:30 থাকবে। আপনারা আমাদেরকে যথাসময়ে নামাজ পড়ার জন্য আপনারা প্রত্যেকেই সহযোগিতা করবেন। সহযোগিতা বলতে আপনাদের অনেক অনেক কিছু টাকা পয়সার বিষয়াদি রয়েছে, এগুলা আগেভাগে যদি আপনারা ক্লিয়ার করে ফেলেন তাহলে আগেভাগে মসজিদে চলে আসছেন আপনি। আপনার ফ্যামিলির যে সমস্ত খরচাদি রয়েছে, যে সমস্ত সামগ্রী বিষয় রয়েছে, সেগুলো আগেভাগে যদি ক্লিয়ার করে ফেলেন তাহলে ঈদগাহের ময়দানে এই মসজিদের মধ্যে আপনারা তাড়াতাড়ি চলে আসার একটা সুযোগ হয়। এই জন্য আপনাদের অত্যন্ত সহযোগিতার প্রয়োজন যে আমরা যথাসময়ে নামাজটা আদায় করব। সুতরাং আমাদের ঈদ উল ফিতরের নামাজ আদায় হবে সাপুড়ি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল 8:30 যথাসময়ে নামাজ আদায় করা হবে। সুতরাং যারা শহরে আছে, যে যেখানে আছে, যারা জানে না তাদেরকে এই মেসেজটি দিয়ে দিবেন, আজকেই দিয়ে দিবেন, 2 দিন আগেই দিয়ে দিবেন, যেটা তারাও প্রস্তুতি নিতে পারে। আমি আবার বলছি, আমাদের সাপুড়ি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় হবে সকাল 8:30। অবশ্যই অবশ্যই প্রত্যেকেই আসার সময় সুমা লাগাই আসবেন, এটা সুন্নাহ। আতর লাগাই আসবেন, সুন্নাহ। এবং প্রত্যেকেই আসার সময় তাকবীর পাঠ করে আসবেন, সুন্নাহ। আর একটা বিষয় রয়েছে ফিতরার বিষয়। ঈদের জামাতে আসার আগে আগে আপনারা সদকাতুল ফিতর আদায় করবেন। এই সদকাতুল ফিতর আমরা অনেকেই একটি ভুল মেসেজ পাই, সদকাতুল ফিতর বা আমরা কিভাবে আদায় করব, বলে যে যার উপর সদকাতুল যাকাত আদায় তার উপর ফিতরাও আদায়। কিন্তু ফিতরার ক্ষেত্রে এটা ভিন্ন একটা বিষয় রয়েছে। যেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই ফিতরাগুলো আদায় করতেন, কোন কোন হাদিসে পাকের মধ্যে 4টি খাত এসেছে, কোন কোন হাদিসে পাকের মধ্যে 5টি প্রকারও এসেছে, বিষয় এসেছে। তন্মধ্যে এক প্রকার হচ্ছে আমরা যারা একদম নরমালি একদম কম দামে দিতে চাই, সেটা হচ্ছে আটা ও গম। আটা ও গম এই খাতের মধ্যে, এই প্রকারের মধ্যে বর্তমান একটা হিসাব ওলামায়ে কেরামগণ নির্ণয় করে দেখে 115 টাকা, যেটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে যেটা দিয়েছে, একদম সর্বনিম্ন, যেটা আমাদের প্রত্যেকের, আমাদের সন্তান একদম ঈদের আগের দিন যায় জন্ম হয়েছে, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। এবং ঘরের মধ্যে যদি কর্মচারী থাকে তার উপরেও সদকাতুল ফিতর ওয়াজিব। তো সুতরাং এটা আমরা কিভাবে দিব, একদম নরমালি যেটা নিম্ন শ্রেণীর, যেটা হচ্ছে আটা ও গম, এটা হিসাব করে বর্তমান সময়ে দেখা যায় 115 টাকা। এখন তো আমরা হিসাব করে দেখি, তো আমরা মানুষ তো সবাই সমান না, কেউ অর্থশালী, কেউ সম্পদশালী, কারো অনেক অনেক বিষয়াদি রয়েছে। এই জন্য আমরা আমাদের ভিতরে একটা নির্ণয় করি, আল্লাহ রসুল যেভাবে সদকাগুলো করেছে, যেভাবে সদকাতুল ফিতর আদায় করেছে, সেই খাতগুলো আমি আপনাদেরকে বলে যাই। এখন আপনারাই নির্ণয় করবেন কোনটা আপনারাই দিবেন। সর্বনিম্ন হচ্ছে সেটা কত টাকা, আটা ও গমের মধ্যে দিয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত টাকা, 115 টাকা। 115 টাকা। আরেক প্রকারের যেটা আছে সেটা হচ্ছে জব এবং ভুট্টা যেগুলা রয়েছে, সেগুলার মধ্যে দিয়ে আল্লাহ রসুল যেটা দিয়েছে বর্তমান হিসাব করলে দেখা যায় 530 টাকা। 500 কত টাকা, 500 কত টাকা, 30 টাকা। আরেক প্রকারের যেটা কিশমিশ দ্বারা দিতেন, সেটা বর্তমান হিসাব করলে দেখা যায় 1980 টাকা। 1900 কয় টাকা, 80 টাকা। আপনারা কোন লেভেলের মানুষ সেটা আপনারাই জানেন। আপনারা আপনাদেরকে হিসাব করে, আপনাদেরকে জাস্টিফাই করে আপনারাই দিবেন আর কি। এখন তো আমরা প্রত্যেকে 115 টাকাটা একদম প্রচলন করে ফেলেছি, XYZ। এখানে ভিন্নতা আছে, আপনার আছে, দেন না, সমস্যা নেই। তো ফিতরার মধ্যে দিয়ে যে আপনি মাহে রমাদানে ইবাদত বন্দেগী করেছেন, আসমান এবং জমিনের মধ্যে সমস্ত ইবাদত বন্দেগী ঝুলানো অবস্থায় আছে, যতক্ষণ পর্যন্ত আপনি সদকাতুল ফিতর আদায় করেন নাই, এতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত নরনারী, বালেক না বালেক, ঈদের আগের দিন যেটার জন্ম হয়েছে সেটার উপরও সদকাতুল ফিতর ওয়াজিব। তো এই জন্য আমরা কোনটা দিব সেটা আমরাই বেছে নিই। তাহলে কিশমিশ দ্বারা যেটা, সেটা হচ্ছে কত টাকা, 1980 টাকা। আরেকটা যেটা ভালো খেজুর, একদম বেশি নিম্ন না, বেশি একদম উচ্চমানের না, মিডল লিস্টে যেটা, সেটা ওলামায়ে কেরামগণ হিসাব করে বের করেছে, সেটা হচ্ছে 2310 টাকা। খেজুর দ্বারা যেটা ফিতরা দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা বর্তমান হিসাব করলে দেখা যায়
2310 টাকা। আরেক প্রকার 5 প্রকার যেটা হচ্ছে পনি দ্বারা যেটা দিতেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দ্বারা বর্তমান হিসাব করলে দেখা যায় 2805 টাকা। এখন আপনি আপনার অবস্থান থেকে চিন্তা করেন কোনটা আপনি দিলে আপনার জন্য ভালো হয়, নাকি 115 টাকারটা দিলে ভালো হয়, 530 টাকারটা দিলে ভালো হয়, নাকি 1980 টাকাটা দিলে ভালো হয়, 2310 টাকারটা দিলে ভালো হয়, 2805 টাকারটা দিলে ভালো হয়, সেটা এখন আপনি চিন্তা করেন। তবে হ্যাঁ, সর্বনিম্ন হচ্ছে 115 টাকা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈদের জামাত সকাল 8:30 যথাযথ আমাদের প্রত্যেককে এসে আদায় করার তৌফিক দান করুক। সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন না, 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।